কি লাগছে না ভিউটা, মুখটা দেখা দেখো, এইটা একবার দেখো, উপর থেকে মনে জল পড়ছিল, সেই জলও বরফে জমে গেছে। এই যে দেখতে পাচ্ছ সেলা টানেল, বড় বড় করে লেখা রয়েছে, আর সামনে যা দেখছি ব্ল্যাক আইস রয়েছে, রোজের জন্য এটা নিয়ে এসছে। জায়গাটা একবার দেখো, কি জায়গা। সকলকে স্বাগত আমাদের আরেকটা অ্যাডভেঞ্চারাস দিনে। আমরা সবাই কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি। সবাই রেডি তো? আজকে কিন্তু আমরা যাবো অরুণাচলের একটা খুবই সুন্দর জায়গায়, শান্তি ভ্যালিতে। সবাই মিলে একটা দুর্দান্ত টাইম কাটাবো একটা নদীর ধারে, খুব সুন্দর একটা জায়গায়। তো যাওয়ার সময় কিন্তু আমরা সেলা টানেল আজকে ক্রস করবো। তো টাইম একবার দেখি তোমাদের, ঘড়িতে বাজে প্রায় 10:30। ব্রেকফাস্ট করে আমরা পুরোপুরি রেডি। সকাল সকাল পেট্রোল ভরতে যাচ্ছিলাম, আর এই ভাইয়াকে দেখতে পেলাম, বললাম একটু গাড়িটা ধুয়ে দাও। তো গাড়িটা একটু ওয়াশ করে নিলাম। দেখতে পাচ্ছ গাড়িটা জল দিয়ে, নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের লাইন আপ কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। হাইল্যাক্স, নেক্সন, ফরচুনার, আমাদের 900 আর পেছনে রয়েছে সেলটস। আর ফার্স্টে কিন্তু আমরা যাবো এখন জাং ওয়াটারফল ঘুরে আমরা যাবো হচ্ছে শান্তি ভ্যালি। দেখতে পাচ্ছ বাইকটা আজকে পুরোপুরি ক্লিন হয়ে গেছে, আর এখানকার মানুষজন না খুবই ভালো। আমি টাকা দিতে গেলাম, দাদা টাকাই নিল না আমার কাছ থেকে, ওয়াশ করে দিল বাইকটা। আর বাইকের টায়ারে এয়ার প্রেশারটা একটু কম ছিল, তো বাইকে হাওয়াটাও ভরিয়ে নিয়েছি আমরা। এই টাইম এখন ঘড়িতে 11:11। আর ফাইনালি এই তাওয়াং থেকে আমরা শুরু করলাম আমাদের জার্নি। আর ভাই তাওয়াংয়ে প্রায় 3 দিন কাটালাম। আগেরবারে যখন আমি এসেছিলাম তখন 3 দিন কাটিয়েছিলাম তাওয়াংয়ে। এখন আমাদের ডাউন হিল দিয়ে নিচে নামতে হবে। আর তাওয়াংয়ে এই 3-4 দিন কাটানোর পর না, তাওয়াং থেকে ফিরে যেতে যেন কেমন লাগছে, মনে হচ্ছে যেন এটাই আমাদের সেকেন্ড হোম। এত সুন্দরভাবে সব জায়গায় এক্সপ্লোর করলাম, খুবই ভালো লাগলো। আবার আসবো কোনো একদিন। তাওয়াং বাই বাই, সি ইউ সুন। অরুণাচল পাবলিক স্কুল তাওয়াং, রাইট সাইডে এখানে কোথাও একটা স্কুল রয়েছে। আর দেখো চারিদিকে এই পাহাড়ে মোড়া তাওয়াং জায়গাটা কি সুন্দর। চারিদিকে এরকম সুন্দর সুন্দর বড় বড় পাহাড় দেখতে পাওয়া যায় তাওয়াংয়ে আসলে, মানে সেই লাদাখের মতো ফিল চলে আসে এখানে আসলে। লে শহর থেকেও যেমন সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়, এখানেও দেখো সেরকমই কিন্তু ভিউ আমরা দেখতে পাচ্ছিলাম। বাদিকে ওইদিকেও একটা রয়েছে হেলিপ্যাড। আমার বাইকের ফুয়েল রেঞ্জ আপাতত দেখাচ্ছে হচ্ছে 224 কিলোমিটার। পেট্রোল একটু বেশি খায় আমাদের বাইক, বাট ঠিক আছে, ফিল তো দেয় ভাই। পাহাড়ে চালিয়ে আমি ভাই মজা পেয়ে গেছি এই বাইকটা। আরে গুরু এটা কি দেখো একবার, ছোট্ট মিনি বুলডোজার। ভাই আঁকা বাঁকা পথ দিয়ে নিচে নেমে এবার ফাইনালি আমরা ধরতে চলেছি মেন রোড। আর এই রাস্তার কন্ডিশন জাস্ট ওয়াও। রাতের বেলা এসেছিলাম তখন তোমাদের সেরকমভাবে দেখাতে পারিনি, এখন দিনের বেলায় তোমাদের ভালোভাবে দেখাতে চলেছি। আর ফার্স্টেই পড়বে জাং ওয়াটারফল আমাদের। ভাইয়া ও জাং ওয়াটারফল ইস तरफ है क्या? यहाँ से? अच्छा अच्छा। সবাই হাইওয়েতে সুপার বাইক চালায়, কোনো সময় এই সমস্ত রাস্তায় সুপার বাইক চালিয়ে দেখো, যারা আর কি সুপার বাইক চালায় তাদেরকে বলছি লিটারালি মজা চলে আসবে ভাই। দেখো কর্নারিংয়ে যেমন মজা নেওয়া যায়, তেমন সুন্দর রকমভাবে অ্যাড্রিনালিন রাশেরও ফিল করা যায়। এসেছি আমরা এখন একটা পাহাড়ি ব্রিজের উপরে, আর লেফট সাইড দিয়ে একটা ছোট্ট ওয়াটারফল আমরা দেখতে পাচ্ছি, নিচ দিয়ে একটা ছোট পাহাড়ি নদীও বয়ে চলেছে, সুন্দর। আর মনসুনের টাইম এই সমস্ত এলাকা আরও সুন্দর হয়ে যাবে যতটা দেখে আমার মনে হচ্ছে। জাং আর 0.9 কিলোমিটার, সেলা হচ্ছে 52 কিলোমিটার। তো আর কিছুক্ষণের ভেতরে তোমাদের সামনে তুলে চলেছি জাং ওয়াটারফলের ভিউ। তার আগে দেখে নাও লেফট সাইডের এই সুন্দর ভিউ, ওয়াও। আমরা চলে এসেছি সেই লোকেশনে যেখান থেকে আমাদের রাস্তা ভাগ হয়ে যাবে জাং ওয়াটারফলের দিকে। এই দেখো ওখানে লেখা রয়েছে ওয়াটারফল জাং, এই রাস্তা দিয়ে। জাং ওয়াটারফলের আরেকটা নাম কিন্তু নুরানাং ওয়াটারফলও। কত কত কিতনা है भैया? 40 रुपीस। এই যে ভাই, এই যে আমাদের টিকিট দেখতে পাচ্ছ, তো এটা লেখা রয়েছে মেইনটেনেন্স ফি ফং মা ওয়াটারফল জাং। আচ্ছা চলো। ও ভাই দেখো কত পয়সা, চলো
চলো টিকিট কাটা হয়ে গেছে, এবার ভেতরে যাওয়া যাক। গুরু দেখতে পাচ্ছ সামনে ওই যে জল পড়ছে, ওটাই হচ্ছে জাং ওয়াটারফল বা নুরানাং ওয়াটারফল। ওই দেখো কত বড় ওয়াটারফল। আর লাস্ট টাইম বন্ধু যখন আমি এসেছিলাম না এখানে, তখন না নিচ পর্যন্ত যেতে পারিনি, কারণ বিকেল হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো। বাট এবার আমরা যাব, নিচের পর্যন্ত যাব, আর তোমাদেরকেও দেখাবো। আর নিচ দিয়ে যে নদীটা বয়ে চলেছে, ওয়াও কি ভিউ লাগছে না এখান থেকে। কিভাবে ইলেকট্রিক তৈরি হচ্ছে, ওপর থেকে জল পড়ছে, টারবাইন ঘুরছে, আর এইভাবে তৈরি হচ্ছে ইলেকট্রিক। ভাই কিভাবে ইলেকট্রিসিটি জেনারেট হয় সেটা দেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে নিচের দিকে। আর আমাদের এক দাদা একটু এমার্জেন্সি সিচুয়েশনে পড়ে গেছে, সেই কারণে এই যে দেখো ক্যান নিয়ে কোথায় আছে। চলো যাই, তুমি ব্লগে নিচ্ছ না, এটাই তো এক্সপেরিয়েন্স। চলো নিচে যেতে হবে। আচ্ছা আচ্ছা চলো। ভাই আমরা যে পাওয়ার স্টেশনটা দেখলাম না, ওটা হচ্ছে জাং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। আর সামনে দিকে একটা খুব সুন্দর একটা পাহাড়ি নদী বয়ে চলেছে। আর নদীটার নামটা না গুগলেও দেখতে পাচ্ছি না, মানে খুঁজে পাচ্ছি নাকি। তোমরা যদি কেউ জেনে থাকো, কেউ যদি এই সমস্ত এলাকা এসে থাকো, আমাদের কিন্তু অবশ্যই একটু জানিয়ে যাও। আর এই যে সিঁড়ি দিয়ে আমরা দুই ভাই নামছি, এই যে জঙ্গলের ভেতর দিয়ে কি সুন্দরভাবে জল বয়ে যাচ্ছে, দেখো এই দেখো, ওয়াও। আর হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা কিন্তু নেমে চলে এসেছি একদম শেষ সিঁড়িটা, এই যে নেমে গেলাম। তো চলো এবার তোমাদেরকে খুব সুন্দরভাবে এই জায়গাটার সিনিক বিউটি এনজয় করাই, আর আমরাও এনজয় করি। লাস্ট টাইম কিন্তু আমি যখন এসেছিলাম তখন এরকম ভিউ আমি এনজয় করতে পারিনি, ড্রোনের চোখে আমাকে দেখে পাড়ি ফিরতে হয়েছিল। বাকি এই যে নদী, এই যে এখানে রয়েছে জাং বা নুরানাং ওয়াটারফল, ওই ওপর থেকে জল পড়ছে দেখো। দেখছি না এখানে এসে জলের পরিমাণ খুবই কম। লাস্ট টাইম যখন এসেছিলাম বিভৎস পরিমাণে জল পড়ছিল এখান দিয়ে। এই জাং ওয়াটারফলের সামনে খুব সুন্দর সুন্দর সবাই ছবি তুললাম। আর এখন দেখো কেমন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। জায়গাটা না দারুণ, মানে দেখো নদীর একদম সাইডে চলে এসেছি আমরা। এই নদী চায়না সে আ রা হ্যায়। ওকে ভাই, এখানে এই লোকাল ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে এই যে নদী, এই নদীটা কিন্তু পুরো চায়না থেকে আসছে, ভাবা যায়। ফং ফং মা, এই যে নুরানাং ওয়াটারফল নাম। ফিট হচ্ছে 6000 ফিট উচ্চতা এটার, আর মিটার হচ্ছে 100 মিটার। আর এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, আর আমরা এখানে বেঞ্চে বসে চিল করছি। নুরানাং ওয়াটারফল ঘুরতে এসেছিলাম, তোমরা তো জানোই। তো এই যে আমাদের দুই ভাইয়ের সাথে পৌঁছে হলো, ভাইয়ের বাড়ি হচ্ছে ত্রিপুরাতে দুজনেরই। খুব ভালো লাগলো তোমরা এত দূর থেকে ভিডিও দেখো। তোমার নামটা একবার বলে দাও ভিডিওতে। আমার নাম রণদীপ গুপ্ত। আর তোমার? সানি সানি সূত্রধর। ওকে, তো খুব ভালো লাগলো দেখা করে। চলো টাটা। চলো, আমাদের ভাইরা কি আর যাবে না নাকি? এরা তো ছবি তুলতে তুলতেই পাগল হয়ে গেল। ভাই নিচে ঘুরে ফাইনালি আমরা উপরে চলে এসেছি। আর কি সুন্দর কিউট দেখো, এই ওই দেখতে সুন্দর তো, সেখানে ঘ্যামটাও বেশি হয়। টাইম এখন ঘড়িতে 1:10। আর ফাইনালি আমরা ওয়াটারফল ঘুরে এখন বেরোচ্ছি আর যাচ্ছি টুয়ার্ডস দিরাং। দিরাং যাওয়ার আগে আমরা সিলাবাস ক্রস করব, বাট সিলাবাস এবার ক্রস করবো আমরা সেলার টানেলের ভেতর দিয়ে। তো টানেলের ডিস্টেন্স এখান থেকে মোটামুটি ওই 40 to 45 কিলোমিটার মতো হবে। ভাই আমি একা একা চালাচ্ছিলাম, আমি ভাবলাম ভাইকে পেছনে নিয়ে নিই। আমাদের শায়ন ভাই আমার পেছনে বসবে এবার। আমাদের ভাই ভিডিও হচ্ছে, চলো। সামনে দেখতে পেলাম হিন্দু হোটেল, চলো এখানে গিয়ে একটু খাবার দাবার খাই। কি খাবার দাবার পাওয়া যায় এখানে? প্যাকেজ মাটন ফাটন পাওয়া যায়, মাংস পাওয়া যায়, চিকেন মাটন চিকেন তো পাওয়া যায়। চলো চলো একটু খাই। চিকেন থালি 300, হ্যাঁ, আর মাছ হলে তোমার 250, আর ভেজ হলে তোমার 150। এই যে ফাইনালি আমরা সবাই বসে গেছি খেতে। পুরো হোটেল কিন্তু আমরা নিয়ে নিয়েছি, কেউ চিকেন থালি, কেউ ভেজ থালি, কেউ ম্যাগি। আর আমরা খাচ্ছি হচ্ছে কি অর্ডার করছি জানো ভাই? চিকেন বাটার। আমরা অর্ডার করছি হচ্ছে চিকেন বাটার মশলা আর রুটি। তুই কি খাবি? ম্যাগি। ওয়াও, ঠিক আছে চলো খাওয়া দাওয়া খাই, তারপরে বাকি জার্নিটা কন্টিনিউ করা যাবে। ফাইনালি দেখো আমাদের লাঞ্চ চলে এসেছে, রুটি আর চিকেন। এটা দুর্দান্ত লাঞ্চ করলাম, অনেকদিন বাদে ভাই খুব ভালো একটা চিকেন খেলাম। আর তোমরা যদি এই রুটে যাও না, জাং ওয়াটারফলটা ঘুরে আসার পরই তোমরা এখানে একটা হিন্দু হোটেল পেয়ে যাবে। এখান থেকে খাবার খেয়েও তারপরে আমাকে থ্যাংক ইউ বলে দিও, কারণ এখানে খাওয়া দাওয়া সত্যি ভালো লেগেছে। আর এখানে দেখো পাহাড়ের এই ডগিগুলো কি সুন্দর দেখতে হয় দেখো। আর তার সাথে সাথে চারিদিকের পাহাড়গুলো দেখে জাস্ট অসাধারণ লাগছে। এদেরকে ছেড়ে এখন আমাদের বাড়ি ফিরতে হবে। আর আস্তে আস্তে টেম্পারেচারও ঠিক হয়ে যাবে। মানে তাওয়াঙ্গে তো বিভৎস ঠান্ডা ছিল, সে কারণে দেখতে হচ্ছে নাক ফাক সব ফুড়িয়ে ফুড়ে যাতা অবস্থা হয়ে গেছে। বাট আস্তে আস্তে যখন নিচের দিকে যাবো, বাড়ির দিকে চলে যাবো, তখন ঠিকই হয়ে যাবো। বাট হ্যাঁ, এই ওয়েদার, এই নেচার, এটাকে মিস করবো। আর এখান থেকে মোটামুটি এখন আমাদের 100 কিলোমিটার বাইক রাইড করতে হবে বা গাড়ি চালাতে হবে। যারা গাড়ি চালাচ্ছে তাদের গাড়ি চালাতে হবে, আমাকে বাইক রাইড করতে হবে। এই দেখো রুটি খাওয়ার পর আবার আমাদের ভাই কি খাচ্ছে দেখা দেখি।
মুখটা দেখা দেখো বাচ্চা হয়ে গেছে ভাই। দে দে টেস্ট করিয়ে দেখি। ভালো লাগছে তোর? এরকম আমাদের ভাইও কিন্তু পুরোপুরি হেলমেট পরে নিয়েছে, গ্লাভসও পরে নিয়েছে। দেখো আমরা বাইক চালাতে পছন্দ করি তো, ভাই পেছনে মানে গাড়িতে বসে সেই ফিলটা পাচ্ছিল না, সেখানে বললো চলো তোমার পেছনেই বসি। নশো করতে হবে এবার আমাদের ওয়াটার ক্রসিং। চলো আস্তে আস্তে বেরিয়ে যাবো। বড় ওয়াটার ক্রসিং নয় এটা, তো আরামসে হয়ে যাবে। ইজি ভাই ইজি। সময় ঘড়িতে 2:18। দেখা যাক কটার ভেতরে আমরা দিরাং ক্রস করি। আর দিরাঙে মিলিয়ে আমাদের একটু দাঁড়াতে হবে। কেন দাঁড়াবো সেটা তোমাদের একটু পরে আমি বলছি। চারিপাশের গাছগুলো দেখো কি সুন্দর। গাড়ির মধ্যে বসে শুধুমাত্র পাশের ভিউ আর সামনের ভিউ দেখা যায়, বাট বাইকে বসে দেখো কত সব কিছু দেখতে পাওয়া যায়। রাস্তা একটু খারাপ রয়েছে মাঝে মাঝে, সে কারণে একটু আস্তে আস্তেই যাচ্ছি আমরা। একটু আগে আমরা দেখে আসলাম জাং ওয়াটারফল, মানে নুরারাঙ্গা ওয়াটারফল, যার অপর নাম জাং ওয়াটারফল। আর এই যে জায়গাটা আমরা এখন এসে উপস্থিত হয়েছি না, এই জায়গাটার নাম হচ্ছে জাং। আর আমার যতটা মনে হচ্ছে এই জায়গার নাম অনুযায়ী জাং ওয়াটারফলের নামকরণটা করা রয়েছে। আর দেখো রাস্তার পাশে বরফ জমে আছে, দেখো দেখতে পাচ্ছ। দেখো এখানে মাইল ফলক রয়েছে। সেলা টপ হচ্ছে এখান থেকে 37 কিলোমিটার, সেলা টানেল হচ্ছে 29 কিলোমিটার, দিরাং হচ্ছে 98 কিলোমিটার। তো আমরা সোজাই বেরোবো। দেখ ওমনিটার কালার দেখ ভাই, ওমনি না এটা মারুতির কিছু একটা গাড়ি, পুরো সবুজ করে দিয়েছে গাড়িটা। রাইট সাইডের ভিউটা একবার দেখো, পাহাড়গুলোর শেড মনে হচ্ছে কেউ তুলি রং দিয়ে গেছে, এত সুন্দর লাগছে। জাং ক্রস করার পর থেকে না যত আস্তে আস্তে আমরা টার্ন নিচ্ছি তত কিন্তু রাস্তার পাশে বরফগুলো আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু জায়গায় তো আবার ব্ল্যাক আইসও দেখতে পাচ্ছিলাম আমরা। ওই দেখো ওই পাহাড়ের চূড়ায় বরফ জমে আছে, এই দেখো রাইট সাইডে দেখতে পাচ্ছ। এর ওপরে যদি বাইকের চাকা কিছুভাবে উঠে যায় তাহলে তোমরা স্কিড করে পড়ে যাবে, মানে এটা ব্ল্যাক আইস ভাই। গাড়িতে কোনো প্রবলেম হয় না, বাট বাইকে কিন্তু এই সমস্ত জায়গা দিয়ে যেতে গেলে খুব চাপ হয়। তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে যখন আমরা মাধুরী লেক গেছিলাম তখন আমাকে বাইক রেখে যেতে হয়েছিল, এত ব্ল্যাক আইস পড়ে গেছিলো রাস্তায়। আমাদের রাইট সাইডে রয়েছে বরফ, আর আমরা দুই ভাই এখানে আমাদের হিটারে হাত শেখছি এখন, এই যে ইঞ্জিনে হাত দিয়ে। ভাই তো এই কদিন গাড়িতে বসে যাচ্ছিল, বুঝতে পারছিল না বাইরে কিরকম ঠান্ডা। কেমন লাগছে ভাই? হ্যাঁ ঠিক আছে, গাড়িতে উঠে যা, চাপ নেই। দাঁড়াই। আমরা দুই ভাই এই যে এখানে বসে গেছি, আমরা একটু ওয়াদি আর মজা নিচ্ছি। সত্যি মানে শান্ত হয়ে আছি, পুরো পিন ড্রপ সাইলেন্স যাকে বলে সেটা ফিল করতে পারছি। সামনে ভিউটা একবার দেখবে, এই দেখো বরফাবৃত পাহাড়, আর এইদিকে এত সুন্দর শেডেড পাহাড়। ওয়াও কি দারুণ। এটাই তো লাইফ ভাই, এই সময়গুলো চলে যাবে আর হয়তো কোনোদিন আসতেও পারবো না, মানে যখন বয়স হয়ে যাবে। যতক্ষণ আছে সময় এনজয় করে নাও। এখানে দাঁড়িয়ে অনেক সুন্দর টাইম কাটিয়ে আবার আমরা বেরোচ্ছি। চলো চলো। আমাদের ভাই মেনলি উঠে গেছে গাড়িতে, এবার এখান থেকে আমি একা একাই যাচ্ছি, মানে আমার বাইকের পেছনে আর কেউ নেই। আর এখান থেকে মোটামুটি 88 কিলোমিটার দেখলাম আমাদের সাংদি ভ্যালির ডিস্টেন্স। চিলাপাস এখনো এখান থেকে 20 কিলোমিটার দূরে রয়েছে। তার আগেই দেখো রাস্তার পাশে কত বরফ পড়ে আছে, এইটা একবার দেখো। উপর থেকে মনে জল পড়ছিল, সেই জলও বরফে জমে গেছে। রাস্তায় বরফটা দেখো একবার, সব জমে গেছে। যা জল পড়ছিল সব জল পুরো জমে ফ্রিজ হয়ে গেছে। আমাদের রাস্তার রাইট সাইডে রয়েছে দেখো। এই সমস্ত থেকে আশা করি তোমরা ধারণা করতে পারছো এই সমস্ত এলাকায় কত ঠান্ডা রয়েছে। আর এই সমস্ত ঠান্ডার ভেতরে বাইক চালানোটা একটু চ্যালেঞ্জিং। আর রাস্তার উপর যদি একটু ব্ল্যাক আইস থাকে না, আমি উল্টে পড়বো, যেখানে আস্তে আস্তেই যাই। তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগতে থাকে, আমাদের এই ট্রাভেল সিরিজটা যদি ভালো লাগতে থাকে, তাহলে কিন্তু মনে করে ভাই একটু লাইক করে দিও, সাপোর্ট করো তোমাদের ভাইকে। सेला टनल किस तरफ है? टनल टनल यहाँ से 5-6 किलोमीटर आगे जाओ तो लेफ्ट साइड से। लेफ्ट साइड, ओके थैंक यू थैंक यू। सेला टनल এই তো মাইল ফলক দেখতে পেয়ে গেছি আমরা। 0.7 কিলোমিটার, গুয়াহাটি 452 কিলোমিটার এখান থেকে। ফাইনালি মাইল ফলক দেখতে পেয়ে গেছি। আর সেলা টানেল হচ্ছে আমাদের রাইট সাইডে। 1 কিলোমিটার গেলেই এই রাস্তা দিয়ে আমরা টানেলে পৌঁছে যাবো।
তো চলো যাই। আর এখান থেকে দিরাং হচ্ছে 61 কিলোমিটার্স। তো এই রাস্তা যাচ্ছে হচ্ছে সেলা টানেলের দিকে। চলো ব্রিজের ওপরে একটু দাঁড়াই, ততক্ষণ আমাদের বাকি গাড়িগুলো আসুক। ভাই কি ঠান্ডা এখানে। আচ্ছা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, দেখতে পাচ্ছ ফ্ল্যাগগুলো উঠছে কিভাবে, পুরো কনকনে ঠান্ডা হাওয়া। চলো চলো বেরো এবার। ওয়েলকাম টু সেরা টানেল। চলো এবার যাই। যাবে না নামবে? এই যে দেখতে পাচ্ছ সেলা টানেল, বড় বড় করে লেখা রয়েছে। আর সামনে যা দেখছি ব্ল্যাক আইস রয়েছে। নেমে যাও নেমে যাও, পড়ে যেতে পারি আমরা। এই স্লিপারি রাস্তা। তো চলো, রাজি থাকলে সব ঠিক আছে। চল। হ্যাঁ লাইট নেই কেন? সেটাই তো ভাবছি। চলো আস্তে আস্তে এগোই। আমার পেছনে এক দাদা উঠেছে। ও ভাই ব্ল্যাক আইস এখানে। চলো টানেল শেষ। আর টানেল ঢুকে আমাদের মজা লাগলো বেশ। পুরো রোদ এখানে। ঠান্ডা লেগেছে? দাদা আমার পেছনে বসেছিল, গিয়ে শুয়ে পড়েছে। সেলা টানেলের বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ইউ আর এট 13,000 ফিট। 13,000 ফিট উচ্চতায় রয়েছে এখন আমরা। এই যে টানেলে দুটো গেট করা রয়েছে। আমার মনে হয় যদি একটা বন্ধ হয়ে যায় তাহলে আরেকটা দিকে যাওয়ার জন্য, আদারওয়াইজ চাই না কি ব্যাপার স্যাপার। তো এরকম হচ্ছে চারিদিকের ভিউ এখন। কি দারুণ লাগছে বলো চারিদিকটা। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে টানেলের ভেতরে সুপার বাইক চালাবো আর তার সাউন্ডের ফিলটা নেবো। সত্যি বলতে ভাই সবাই পুরো পাগল হয়ে গেছে সাউন্ড শুনে। আমি তো চালাচ্ছিলাম, আমি অতটাও ফিল করতে পারিনি, বাট নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স হলো ভাই। চলো এবার বেরোনো যাক। ও ভাই আকাশের কালারটা একবার দেখো তোমরা, কি লাগছে না? আমাদের আর একটা টানেল ক্রস করতে হবে। ওই যে সামনে রয়েছে আর একটা টানেল। টানেলের ভেতরে না কোনো লাইট লাগানো নেই, সেই কারণে কিছুই দেখা যাচ্ছে না। লাইটটাও জ্বালিয়ে নিয়েছি। চলো আজ কুছ তুফানি করতে হ্যায়। কি লাগছে না ভিউটা? ও সেরা, নেক্সট লেভেলের ভিউ ভাই। ফুল পজিটিভ ভাইব অন। ভাই টানেলের রাস্তা এবার হতে চলেছে সমাপ্ত। লেফট সাইডের এই রাস্তা দিয়ে আমরা যেদিন উপরে গেছিলাম, মানে সেরালে গেছিলাম, সেদিন ওই রাস্তা দিয়ে গেছিলাম। আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে হচ্ছে দিরাং, তেজপুর, টেঙ্গা, বমডিলা। দিরাং হচ্ছে 61 কিলোমিটার এখনো। বাপরে বাপ, এখন অনেকটা রাস্তায় বাকি আছে। তো যাই বলো না কেন বন্ধু, আমরা কিন্তু খুবই লাকি ছিলাম। আমরা খুব ভালো ওয়েদার পেয়েছিলাম। স্নোফল যেমন পেয়েছিলাম তেমন কিন্তু আমরা প্রত্যেকটা জায়গা ঠিকভাবে ঘুরতেও পেরেছিলাম। তো অন্য সময় কি আর স্নোফলের জন্য সবাই ঘুরতে পারে না, বুমলা পাস যেতে পারে না, বাট আমরা কিন্তু ফাইনালি সবটাই ঘুরে এবার নিচের দিকে নামছি। শান্তি ভ্যালির মজা নেবো আজকে। শান্তি ভ্যালিতে যে স্টেট আছে না, ওটাও খুব দুর্দান্ত জায়গায়। চলো সবটাই দেখাবো তোমাদের। লেটস গো। এই ট্রিপে আমাদের বাইক টোটাল চলে গেল 1523 কিলোমিটার। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3000 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে আমাদের। তো 3000 কিলোমিটারের রাইড ছিল সুপার বাইকের সাথে, ভাবা যায়। আর এতটা কিলোমিটার বাইক চালানোর পর আমি একটা কথাই বলবো, 900 জাস্ট আলাদাই বাইক। তুমি চাইলে ট্যুরও করতে পারবে, তার সাথে সাথে অ্যাড্রিনালিন রাশ, সুপার বাইকের যে ফিল, সাউন্ড, পাওয়ার, সবটাই মজা দিতে পারবে এই বাইকের সাথে।
ভাই টাইম এখন ঘড়িতে 4:40 আর ফাইনালি কিন্তু আমরা অনেকটা রাস্তা কভার করে চলে এসেছি দিরাঙের খুবই কাছে। বেশি হলে দিরাং আর বাকি 10 থেকে 12 কিলোমিটার। আর তার আগে এই যে সুন্দর রাস্তাটা দিয়ে আমরা রাইড করছি না, এটা দেখানোর জন্যই আমি ক্যামেরাটা অন করলাম। আর দেখো, জাস্ট ফিল দ্য কার্ভ ভাই। हेलो टाइम ऑन घड़ी 5:01 और फाइनली এখন আমরা এন্টার করলাম দিরাং। कैसे हो? दुकान में था ना। हाँ। कहाँ डालेगा? अच्छा अच्छा। ओहो, ये रोजेर জন্য এটা নিয়ে এসেছে। ओके ओके, थैंक यू। ये उस गाड़ी में, ओह आप कहाँ डाल देगा उसको? वो जो गाड़ी जा रहा है ना उसमें डालना पड़ेगा। आप रुकिए। चलो मैं वहाँ हाँ ठीक है भैया अच्छा है ना? हाँ जी ठीक है। वो घर में है। घर पे? मैं आ गया। अच्छा इधर से सांगती वाली कितना टाइम लगेगा? और इतना टाइम नहीं लगेगा। आधा घंटा मैक्सिमम। हाँ जी, आधा घंटा। ओके थैंक यू। এই যে এখানে রেখে দাও তো। डाल दीजिए। ये मैम को दे दीजिए। ओह थैंक यू। ओके मैम बाय। हाँ थैंक यू। नेक्स्ट टाइम आएंगे तो मिलेंगे जरूर। हाँ जी। দিরাং ঢুকে আমরা কিন্তু এই যে আগুন শেখতে চলে এসেছি লোকাল দাদাদের সাথে। আর আজকে রাতে হবে বারবিকিউ চিকেন, তার জন্য দাদারা চলে গেছে বারবিকিউ চিকেন আনতে। 15 কেজি আনা হবে না? 15 কেজি খাবো হচ্ছে 16 জন। লাস্ট দিন করা হয়েছিল, কম হয়ে গেছিল, সে কারণে আজকে একটু বেশি পরিমাণে করা হবে। সেখানে গাড়িগুলো এখানে দাঁড় করে দেওয়া হয়েছে। আর এখানে চলো একটু আগুন পোয়াই। ভাইয়ের এত ঠান্ডা লাগছে? গাড়িতে এসে ঠান্ডা লাগছে। হ্যাঁ গাড়িতে এসছি বলে বেশি ঠান্ডা লাগছে, বাইক এলে ঠান্ডা লাগছে। তো বাইক চালা যা। এখন হবে না। হ্যাঁ ভাই এখন রাইডার থেকে ড্রাইভার হয়ে যাচ্ছে। ওই ভাই টাইম এখন ঘড়িতে 6:46 আর দেখো ছোট ভাইরা সব দাঁড়িয়ে আছে। সাউন্ড শুনবি? তাই সাউন্ড শোনোগে? এখান থেকে আমাদের চিকেন ফিকেন সবকিছু না হয়ে গেছে কমপ্লিট। আজকে রাতে হবে বারবিকিউ চিকেন। क्या? बर्न आउट। ভাইদের খুশি করে দিয়েছি, এবার চলো। দিরাঙের মেন মার্কেট থেকে এখন আমরা ধরে নিলাম শান্তি ভ্যালির রাস্তা। আর এই রাস্তাটা অন্ধকারে তোমাদের সেরকম ভাবে দেখাতেও পারবো না, তো দিনের বেলায় তোমাদের ভালোভাবে দেখাবো আমি শান্তি ভ্যালির ভিউ ড্রোন উড়িয়ে, কারণ ভ্যালিটা এতটা সুন্দর না। আর যখন ফিরবো এই রাস্তা দিয়ে তখন তো রাস্তা সিনিং ভিডিও তোমাদের দেখিয়ে দেবো। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছিলাম আমাদের স্টেতে। আর জায়গাটা জাস্ট অসাধারণ। এখানে মিউজিক সিস্টেম থেকে শুরু করে মানে এরকম প্রজেক্টর, তার সাথে সাথে বোনফায়ার সব কিছু রয়েছে, সব কিছু সুন্দর। পাহাড়ের পেছনে একটা চাঁদ উঠছে, সেই চাঁদের ছবি তুলতে সবাই ব্যস্ত। অসাধারণ লাগছিল কিন্তু পাহাড়ের পেছন থেকে চাঁদটা উঠলো। জুম করে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি আমি। দেখো কত মাংস কেনা হয়েছে একবার দেখো তোমরা। বারবিকিউ হবে, তার সাথে সাথে কষাও হবে, কষাও হবে। তো এরকম ভাবে প্রস্তুতি চলছে এখানে। মশলা ঢুকবে এতে। মর্নিং। আর আজকে সকালটা হয়েছে আমাদের শান্তি ভ্যালিতে, দেখতেই পাচ্ছ। কালকে রাতে তো আমরা এখানে এসে উপস্থিত হয়েছিলাম, বাট রাতের বেলা সেরকম ভাবে তোমাদের দেখাতে পারিনি। অন্ধকারের জন্য পরিবেশ ছিল, রাতেরও মজা অন্যরকম ছিল, সেটার জন্য তোমাদের তো এখানে আসতেই হবে। বাকি এই যে এত সুন্দর নদীর পাশে ছিল আমাদের স্টে। আর এই যে এখানে 3টে কটেজ ছিল, এখানে 3টে কটেজ ছিল, আরও কটেজ কিন্তু এখানে তৈরি হচ্ছে। দুর্দান্ত একটা জায়গা, শুধু একটু নেটওয়ার্কের একটু প্রবলেম রয়েছে, বাট এখানে বিএসএনএল এর সিম কাজ করে। তো চলো সকালবেলায় এই জায়গাটার ভিউ একটু ওপর থেকে এনজয় করা যাক। আশা করি উপর থেকে তোমাদের ভালোই লাগলো জায়গাটা। আর ভালো লাগবে না কেন, এত সুন্দর নদীর পাশে স্টে পেলে আমরা তো খুশি হয়ে গেছি, আর তোমরাও আশা করি খুশি হয়ে গেছো। আর দেখো সকাল সকাল কিন্তু ব্রেকফাস্টও চলে এসছে। কি খাচ্ছি এটা? চিকেন, লুচি, তরকারি আর ডিমের অমলেট। ওয়াও দুর্দান্ত। হ্যাঁ এটা ব্রেকফাস্ট, এটা লাঞ্চ। আর এই যে আমাদের দুই भैया का ही होम स्टे है। भैया आपका कॉन्टैक्ट नंबर थोड़ा शेयर करके दीजिए ना। और मेरा फ़ोन नंबर है आपको व्हाट्सएप के लिए 8413040687। ओके व्हाट्सएप, इधर तो नेटवर्क का दिक्कत है इसलिए व्हाट्सएप करना पड़ेगा ना। आपको अगर फोन नहीं लगता तो आप व्हाट्सएप कर दीजिए बस। ओके। और भैया किंतु खूब ভালো, बहुत अच्छा है भैया। आप लोग ठीक है, बस हम लोग ठीक है एकदम बहुत फ्रेंडली एंड खूब ही फानी। तो भैया चलो ब्रेकफास्ट कर लेते। आप खा लिया ना? हम खाली ওকে ভাইয়া, জায়গাটা একবার দেখো কি জায়গা এটা। এখানে কাঠের গুড়ির উপরে বসে আমরা এখন খাবার খাবো। আসলে একটু ফুড রিভিউ করে দিই। আহা ফোলা ফোলা লুচি, পাশ দিয়ে এরকম নদী বয়ে চলেছে। আমরা এখানে ব্রেকফাস্ট এনজয় করছি। আশা করি আজকে যে জার্নিটা তোমার সাথে শেয়ার করেছি আমি, মানে সেলা টানেলের ভেতর দিয়ে এসে তারপরে এই যে সুন্দর শান্তি ভ্যালিতে রাত কাটালাম, সকালবেলায় দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স করলাম। ব্রেকফাস্ট করছি এখন। তো
তো সব মিলিয়ে একদম এক ঘর ব্যাপার। তোমরা যদি আমাদের জার্নিটা এনজয় করে থাকো তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করো আমাদের এরকম নতুন নতুন জার্নির সাথে জুড়ে থাকার জন্য। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।